যে প্রশ্নের কোনো উত্তর নেই নুরুলের কাছেও। অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20তে বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুলকে নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অনেক কিছু হতে পারত, অনেক কিছুই থাকতে পারত, কথাটা বলে নুরুল হাসান যেন দ্রুত সরে যেতে চাইলেন প্রসঙ্গ থেকে। বছর 3 আগেও টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। পুরনো প্রজন্ম পেরিয়ে বাংলাদেশ খুঁজছিল নতুন কাউকে। ক্যারিয়ারে তখন রঙিন সময় নুরুলেরও, অথচ 6 মাস পর ছিটকে যান টি-20 দল থেকেই। এরপর এখন পর্যন্ত আর ফেরা হয়নি। এই বাস্তবতা নুরুল মেনে নিয়েছেন সহজ এক ভাবনায়। উত্থান পতন তো জীবনেরই অংশ। 2 বছর ধরে জাতীয় দলে তিনি নেই কোনো সংস্করণেই। তবে এই পরিস্থিতিতেও নিজেকে হারিয়ে যেতে দেননি একটা মন্ত্র মেনে। কাল প্রথম আলোর সঙ্গে আলাপে সে কথাই বলেছেন তিনি। সেখানে যতটুকু খেলেছি সবসময় চাই নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে আর দলের জন্য অবদান রাখতে। হয়তো কখনো সফল হই, কখনো ব্যর্থ, কিন্তু সততা আর পরিশ্রম দিয়ে কতটুকু চেষ্টা করছি এটাই গুরুত্বপূর্ণ। জাতীয় দলের ফেরা প্রসঙ্গে যতই নিশ্চুপ থাকুক, 32 বছর বয়সেই নিশ্চয়ই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছেড়ে দেননি লড়াকু নুরুল। এ দলের অধিনায়ক মানে তো সেই লক্ষ্য পূরণের আরেকটা ধাপই বাকি। অস্ট্রেলিয়ায় যদি নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে পারেন, কে জানে আবার হয়তো সামনে খুলবে জাতীয় দলের দরজা। বর্তমান বাস্তবতায় সেটা অবশ্যই কঠিন, মনে হতে পারে অসম্ভবও, কিন্তু খেলাটা ক্রিকেট এবং খেলোয়াড়ের নাম নুরুল হাসান বলেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, আপনি কি চান নুরুল হাসান সোহান আবারও বাংলাদেশের জাতীয় দলে ফিরে আসুক? কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।